আলেম ওলামারা যদি এক হয়ে যায়, চরমনার পীর সাহেব যদি এক হয়ে যায়, জামাত ইসলাম যদি সবার সাথে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ একটা জোট করে, এই সমস্ত দরবেশরা, আউলিয়ারা, পীররা, মাশায়েখরা যদি মনে করে ভাই আমরা এখন নির্বাচন কেন্দ্রিক একটা যে ঘরানা আছে এটা ভুলে যাব, কোনো এক পীর আরেক পীরকে আমরা এখন আর কাদা ছোড়াছড়ি করব না, আমরা এবার ক্ষমতা যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, সব ইসলামিক দলগুলো মিলে আমরা একটা ক্ষমতা এবার যাব না, এটা বলা খুব কঠিন। তবে তারা খুব ভালো করবে, এটা বলা যায় যে তারা খুব ভালো করবে। মানুষের মধ্যে এক ধরনের ভাবনা আছে, চিন্তা আছে, বা ভাবনা চিন্তার মধ্যে একটা বিপ্লব, মানে মানুষের মনোজগতে একটা 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 পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে লক্ষ্য করা যাচ্ছে, মানুষ ভাবছে যে আমরা তো দেখছি সবাইকে, তো জামাত ইসলামকে দেখিনি একবার। এই জামাত ইসলামের কি নতুন নতুন কিছু বক্তব্য, তারা যে কথাটা বলছে যে আপনারা তো দেখছেন, মানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাসনামল, তারপরে আমি দেখি তাদের বিভিন্ন বক্তব্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাসনামল দেখছেন, আপনারা জিয়াউর রহমানের শাসনামল দেখছেন, এরশাদ সাহেব পল্লীবন্ধুর শাসনামল দেখছেন, তারপরে শেখ হাসিনার শাসনামল দেখছেন, আপনার খালেদা জিয়ার শাসনামল দেখছেন। মানে একবার একটু দেখেন না আমাদেরকে 5 বছরের জন্য, যে আমরা কোরআন দিয়ে একবার শাসন করি দেখি। এটা কিন্তু খুব টাচি কথা, এটা কিন্তু খুবই একটা আপনার হৃদয়গ্রাহী কথা। মানুষকে এই বক্তব্যগুলো মানুষকে খুব নাড়া দেয়, মানুষের মনোজগতে একটা আলোড়ন সৃষ্টি করার একটা স্কোপ তৈরি হয়ে আছে। সেটার যদি মানুষ মনে করে, আমি জানি না কতটুকু করতে পারবে, তবে ব্যাপকভাবে তারা একটা সাড়া জাগাতে সক্ষম হবে। সেই ক্ষেত্রে তারা এককভাবে হয়তো চিন্তা করবে না, এটা আমার ধারণা। তাদেরকে বিভিন্ন ফার রাইট, তারপরে ফার লেফট, তারপরে বিভিন্ন গোষ্ঠী সমাজের নিয়ে তারা যদি একটা জোট তৈরি করে, জামাত সহ, হ্যাঁ, বাংলাদেশের আরও অনেক রাজনৈতিক দলকে নিয়ে যদি তারা, জামাত, সমস্ত ইসলামিক দল, বাংলাদেশের ইসলামিক দল কিন্তু চরমনায়ের পীর সাহেব সহ আরও ইসলামিক দল অনেকে আছে। বা আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে 20 লক্ষ মাদ্রাসার তালেব এলেম আছে, বাংলাদেশে 20 লক্ষ মাদ্রাসার ছেলেমেয়েরা আছে। বাংলাদেশ একটা মসজিদের দেশ। আপনি মনে করেন না এই সমস্ত আলেম ওলামা, সমস্ত ঘরানার আলেম ওলামারা যদি এক হয়ে যায়, চরমনার পীর সাহেব যদি এক হয়ে যায়, জামাত ইসলাম যদি সবার সাথে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ একটা জোট করে, প্লাস এই জোটের পরে দেখবেন অনেক ছোটোখাটো আরও রাজনৈতিক দল আছে, এমনকি জাতীয় পার্টিও যদি এই জোটের সাথে, আমি জানি না, এটা আমি নীতি নির্ধারণের কেউই না, আমি জানি না, তবে জাতীয় পার্টিও যদি মনে করে যে এই আমরা স্বৈরাচারকে হটানোর পরে আরেকটা স্বৈরাচারের গন্ধ এমন দলের মধ্যে মিনিমাম আছে, সেরকম দলকে যদি পরিত্যাগ করার প্রয়োজন মনে করে, তাহলে এই জোটের সাথে জাতীয় পার্টির শরিক হইলে আপনারা 2008 সালে যে মহাজোটের একটা আবহাওয়া তৈরি হয়েছে, একটা বিপ্লব তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে, 2008 সালে একটা মহাজোটের যে একটা জাগরণ তৈরি হয়েছে, সেরকম একটা জাগরণ তৈরি হওয়ার সম্ভাবনা একদম উড়াই দেওয়া যায় না। সেই ক্ষেত্রে বিএনপি সহ বিএনপির সাথে যে জোটগুলো আছে, তারা একদম হাড্ডাহাড্ডি অবস্থা, নেক টু নেক একটা লড়াই হওয়ার সুযোগ হবে। তা আমি এটাকে পজিটিভলি দেখছি। দেখেন